পাগল ছিলেন, এমন পাগল বাবারে গভীর মনোযোগ বাবা। এই লোকটা জীবনে কোনোদিন শরীয়তে আমার নবীর কোনোদিন দেখে না। এই লোকটা সবসময় প্রতিদিন রাতের বেলা আমার নবী দিদার উনি লাভ করতেন। জোরে বলেন মারহাবা। এই নবীর পাগল আশিকে রাসূল যেদিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী, যেদিন আমার নবীজি দমদম মোবারক শহীদ হয়ে গিয়েছিলেন বাবা, শুনে নেন, আপনারা কি জানেন? তো বলতেছি শুনে, নবী মহব্বত কি জিনিস, কারে নবীর মহব্বত বলা হয়, কারে নবীর প্রেম বলা হয়, শুনে না। নবীর সাহাবী থেকে আপনাকে প্রমাণ দিয়া দিই, গভীর মনোযোগ। এই নবীর পাগল আশিকে রাসূল ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার মায়ের ভক্ত ছিলেন। দেখবেন বর্তমানে অনেক যুবকরা মা বাবাকে ভালোবাসে না, আছে না নাই? অনেক ছেলে সন্তানেরা বাবারে গভীর মনোযোগ, অনেক ছেলে সন্তানেরা বাবা খায় ডেন্ডি খায়, গাঞ্জা খায়, মদ খায়, ডেন্ডি খায়, জুয়া খেলে, আছে না নাই? কতক্ষণা আছে না নাই? দেখবেন বাবা যে সংসারে যে সন্তান বাবা খায় ডেন্ডি খায় আর আমার বাবাকে ভালোবাসে না, কি বাসে? হ্যাঁ, কেন বললাম শোনেন, নেশা এমন একটা জিনিস, নেশা যারা ধরছে ওরে ঘর ছাড়া করছে। কথাকে বুঝে? রাতের বেলা পোলা ফেসবুক ঠেলতেছে, খালি কোতে কি করে, খালি কোতে, মা কাকিরে পোলা কোতে কারে যায় দেয়, পোলা নেশা কইরা তাল বেতাল হয়ে গেছে, বিভিন্ন ঘর শব্দ করতেছে। সকালবেলা যদি মাকে, বাবা এই ব্যাগটা নিয়ে যাও, বাজার করে আসো, তুমি খালি আমার শুয়ে দেখা, আচ্ছা কতক্ষণ আছে না নাই? এখন যুবকরা শুনে না, যে যুবক মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মার মনে কষ্ট দেয়, মুরব্বীর মনে কষ্ট দেয়, এই যুবক যদি মক্কা মদিনায় যদি 100 বার 1000 বার যদি আসা যাওয়া করে, বাবা আমার আল্লাহ বলেছেন এই যুবকের হজ আমি কবুল করি না। এই জন্য মাঝে মধ্যে বলি, যেই যুবক যেই ছেলে সন্তান বাবাকে কষ্ট দেয়, আমি মনে করি এইসব ছেলে চাইতে 5টা কুত্তা ভালো, অনেক ভালো, ঠিক না? বর্তমানে সোশ্যাল মিডিয়া সেদিন দেখলাম 200 টাকার জন্য মার গলা খাইতে ফেলেছে, 200 টাকার জন্য। কোথায় গেছি আমরা, এই সমাজ কোথায় চলে গেছে চিন্তা করো। আর বর্তমানে মোবাইল নষ্ট করে দিয়েছে যুবকদের, ফ্রি ফায়ার খেলতে খেলতে ঘুমাইলো, খালি কয় ওরে মারো, ওরে মারো, ওরে ধর, ঠিক না? এই জন্য বলি মুরুব্বি বাবার আপনাদের কষ্ট হতেছেন, আমাদের এলাকায় গুলো আছে, বরিশালে, আপনার এলাকায় নাই মনে হয় আছে। আমি এই জন্য বলতে যাতে আপনারা সংশোধন হইয়া আপনার ছেলে সন্তানদের কন্ট্রোলে আনেন, বুঝান, নালে মারেন, মাইন্ডে রাখেন, তাও নেশা করাইয়েন না। কারণ আপনি মহিলা গেলে ওই ছেলে আপনার জন্য দোয়া করবে না, কারণ ও তো জীবন শেষ। আপনার জায়গা জমি কষ্ট করে রাখছেন, গাম ছড়ানোর টাকা পয়সা যা দিয়ে যা কিছু করছেন, সব বিডে মাটি বেচা মদ খাইবে, কথা না যদি না ফিরেন আপনি, কথা ঠিক না? এই জন্য ফিরানোর দরকার। কষ্ট হয়েছে আপনাদের? কি বেজার হইতেছি আমার কথা বাবা, সত্য কথা বলতেছি। আর নবীর পাগল পয়সা করেনি, নবীর প্রেমে হাবুডুবু খায়, গুনগুনি আমার নবীর ডাকে, এদিকে মার বোঝাটা কান্দে নিয়ে আমার মাকে নিয়ে লালন পালন করতেন, মারে খাওয়াই দিতেন। যুবকরে শোনে না, যুবকরে শোনে না, হাতে ধরে পায়ে ধরে বলে যায় আমি একটা যুবক, তুমি একটা যুবক, ও পার্দাসী মা বোনেরা শোনে নাও, তুমি ও মা আমার মা আব্দুল কাদের জেলানির মা, ও মা ভাইরা কষ্ট নেবেন না, ও মা বোনেরা স্টার জলসা দেখেছি, বাংলা দেখিয়ে জীবনটা পার করিও না, সময় পাইলে কোরআন তেলাওয়াত করিও, শ্বশুর শাশুড়ি খেদমত করিও। অনেক আবার এটা করে না, আছে না নাই? শ্বশুর শাশুড়ি খেদমত আবার কি, বুড়া খালি কাছে কারে
ওর জ্বালায় ঘুমাইতে পারে না। স্বামীর কয় তোমার বাপরে যদি রাখো তাহলে আমি আমার তালাক দাও। এমন আছে না কিছু? কতখানে আছে না নাই? আমি হাতে ধরে বলি শোনেন, যেই যুবক বোর প্রেমে করিয়া মা বাবাকে ছাইরা দিছে, মনে করবেন এই যুবকের ভবিষ্যৎ অন্ধকার। এই জীবনের ভবিষ্যৎ কি কষ্ট হইতেছে মনে হয় নাকি? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার বাবা হাজিরা রে, নবীজি তান্ত মোবারক শহীদ করেছেন উহুদের যুদ্ধে। নবী তখন নবী উম্মাতের মায় কান্দে, উম্মাতি বলে কান্দে। ওইদিকে ওয়াইসাল করনি পাহাড়ের অনেক উঁচু পাহাড়ের উপর বাস করতেন, অনেক উঁচু পাহাড়ের উপর বাস করতেন। এই ওয়াইসাল করনি, ওয়াইস করনি যাকে আপনারা বলে, এই ওয়াইসাল করনি মাকে বড় মহব্বত করতে ভালোবাসতেন। মা ছিল বৃদ্ধ, মা ছিল বুড়া। এই মার জন্য ওয়াইসাল করনি জীবনে কোনোদিন বিবাহ করে না, জীবনে কোনোদিন বিবাহ করে নাই, জীবনে কোনোদিন বড় করে সংসারও পাতে না। মার খেদমত করে জীবনটা কাটায়া দিছে। যেই দিন আমার শুনেছেন নবীজি উহুদের যুদ্ধে দমদম মোবারক শহীদ করেছেন, ওয়াইসাল করনি মাকে বললেন, মা প্রাণের মা, আমার নবীর নাকি দাঁত ফালায়া দিছে ইহুদিরা, আমার নবীর দাঁত পড়ে গেছে। মা রে, অন্তরে বড় কষ্ট লেগে গেছে, মা সহ্য করতে পারি না। মা বলে বাবা কি করা যায়? তো মা আমার নবীর মুখে দাঁড়িয়ে আমার নবীর মুখে দাঁত থাকবে না, আর ওয়াইসাল করনি দাঁত নিয়া খাবার খাইবে, এটা হতে পারে না। ইমান, এই শোনেন ইমান কি জিনিস, এইটার নাম ইমান। শুনলেন বন্ধুরা, নেবেন ওয়াইসাল করনি মার পাগল মাকে গোসল দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া, মাকে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ার জন্য দিয়া ওয়াইসাল করনি পাহাড়ের আড়ালে যায়া বড় একটা হাতে পাথর নিছেন, পাথর দিয়া দাঁতের উপর বাড়ি মারছেন। দাঁত দুইটা ছিঁড়ে দাঁত ভেঙে জমিনে পড়ে গেলেন। কাঁচা দাঁত ফালা বড় কঠিন জিনিস বাবা, যার দাঁতে ব্যথা তিনি জানে বাবা। দাঁতে মানুষের মাথা ধরে যায়, পুরা হোল বলটি মানুষ পুরা হোল বডি পা ধরে যায়, বিষাক্ত হয়ে যায়। ওয়াইসাল করনি পাথর নিয়ে দাঁত ভেঙে হাতে নিয়ে বললেন, দাঁত রে তোর উপর জুলুম করেছি, আমার তুই ক্ষমা করে দিস, আমার নবীর মুখে দাঁত নাই, আমি এই জন্য রাখতে পারলাম না। আমি আমার নবীর ভালোবাসি, আমি আমার নবীর মহব্বত করি, আমি আমার নবীর জন্য জীবন দিতে পারি না। ওই নবীর জন্য আমি জীবনও দিতে পারি। আমি নবী 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 বলে জিকির করি রে। দাঁত রে জুলুম করেছি, আমার ক্ষমা করে দিস। দুইটা দাঁত ভেঙে এখন চিন্তা করলো, নিচের দাঁত যদি না উপরে দাঁত হয় তাহলে তো ভাঙা হলো না। আবার বাড়ি দিয়া দুইটা উপরে দুইটা সোয়ালের দুইটা দাঁত ভেঙে ফেলেছিল। আল্লাহু আকবার। দুইটা দাঁত ভাঙার পরে চিন্তা করলো, এই দাঁত যদি না পাশে দুইটা যদি দাঁত হয়, কারণ আমি তো দেখি না নবীর দাঁত কোন দুইটা ভেঙেছে, তা তো আমি দেখতে পারি না। আমার নবীর দাঁত ভেঙেছিল উহুদের ময়দানে, আর আমি হইলাম অনেক দূরে অনেক দূরে অনেক দূরে সিরিয়া। আমি দেখি নাই এক এক করে দাঁত গুলা ভেঙে 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 32টা দাঁত ভেঙে ফেলাইয়া হাতে নিয়ে হাউমা করে মুখটা চেপে দিয়ে বা ডাক দেয়া বলে, ও দেরবাজি, আমি আমার দাঁতকে ভালোবাসি না, আমি আমার জীবনকে ভালোবাসি না, আমি আমার নবীরে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিস
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না নবীর প্রেমী ইয়া রাসূলুল্লাহ। দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা সে ঐসল করনি 32 দাঁত ভাঙলো তিনি রে। আল্লাহু আকবার। প্রেম কইরা সে ঐস করনি 32 দাঁত ভাঙলো তিনি। ওরে নবীর প্রেমে দাঁত ভাঙিল কেন করলো না, প্রেম তো মরে না। বলেন না নবীর প্রেমী দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা সে আইয়ুব নবী, ওরে তাহার প্রেমে রহিমা বিবি গো আমার। প্রেম কইরা সে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি ও। ওরে জীবন জৈব সবই দিল, বাকি কিছু রাখলো না, প্রেম তো মরে না। বলেন না নবীর প্রেমী কেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওইসল করনি দাঁত গুলাতে নিয়ারে দৌড় দিছেন মার কদমে। আমার মাকে জোনার ভিতরে ভরিয়া গাট্টির ভিতরে ভরিয়া কান্দে নিলে, কান্দে নেওয়ার পর মাকে দেখে বলে আমার তোর মুখ বেবে বেবে রক্ত পরে কেন রে বাবা, তোর মুখে কি হয়েছে, তোর মুখে কি হয়েছে। ঐসল করলে ডাক দে বলে মা গো, আমার নবীর মুখে দাঁত থাকবে না, আর নবীর প্রেমিক হইয়া আমার মুখে দাঁত থাকবে এটা মেনে নেওয়া যায় না রে মা, এই জন্য দাঁত সব ভেঙে ফেলেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি খায়সুল কুবরার ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে বলেন, ও দুনিয়ার উম্মাহ শুনে নাও, এই কথা বলতে দেরি মা ডাক দে বলে বাবা রে, বুঝেছি তোমার নবীর প্রেম অন্তরে পয়দা হয়ে গেছে রে বাবা, তুমি খাসা ইমানদার, তুমি খাঁটি মুমিন হয়ে গেছো। আল্লাহু আকবার। এবার ইমানদার কার বলে পরিচয় না, আমরাও ইমানদার তারাও ইমানদার। এখন এমনি মিনিটে মা জোড়াটা কাঁদে নিয়ে যখন হাঁটতেছেন আবার রওনা করতেছেন, এমনি মা 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, আল্লাহ আমার কলিজার টুকরার ওয়াইসল কর্মীকে তুমি কবুল করে না, আমার ওয়াইসল কর্মীকে নবী গো তুমি
কবুল করে নাও, কবুল করে নাও। আমার নবী দেখে কি দেখে না? এ জোরে বলেন দেখে কি দেখে না? সূরা তওবা খুলেন, আমার আল্লাহ পাক বলেন 105 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকুল আমালু ফাসারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ পাক বলে ফাহল পেত ইয়ারা ভাইতে মুযাক্কারে গায় মুহাদ্দিস পড়তে ফিরে মুজারমার বর্তমান ভবিষ্যৎ আমি সব সময় জানি, জানতে থাকবো, আমি দেখি, দেখতে থাকবো। আমি শুধু একাই দেখি না, ও রাসূল তোমার রাসূল তোমাদের দেখে, রাসূল তোমাদের খবর জানে। রাসূল শুধু একাই জানে না গো, আল্লাহর ওলি যারা হয়, মুমিন বান্দা যারা হয়, তারাও তোমাদের খবর রাখে, তারাও তোমাদের দেখে। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আবার কষ্ট হবে, শেষ করে দেবো? বলবো না শেষ করবো? জবান খুলে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে দুরূদ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গরম পানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ উম্মতের দল, হে নবীর পাগল শুনে নাও, শুনে নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে ফেলেছেন তেনার একজন আশিক রাসূল, তেনার একজন পাগল, তেনার জন্য দমদম মোবারক শহীদ করেছেন। বাবা রাতের বেলা যখন ওনার বাবা কাঁচা দাঁত গুলা ফেলে দেওয়ার পর মুখটা ফুলে, এরকম ফুলে বাবা বড় ডগডগা হয়ে গেছে যন্ত্রণায়, 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 যন্ত্রণায় যখন ঘুমাইতে পারে না, ওইসল করেনি নবী নবী বলিয়া কান্দে, তবু নবীর ওইসল করেনি ভুলে না, ভুলে না, ভুলে না। ওই রাতের বেলা, রাতের বেলা আমার নবীজি ওনার ভাঙ্গা করে হাজির হইয়া গেছে। জোরে বলি আল্লাহু আকবার। নবী হাজির হইতে পারেনি, এই কথা কয় না করেনি বাবা, ক্ষমতা দিয়েছেন কি? আর জোরে বলেন না কি? নবী আমার জিন্দা না মরা? নবী আমার জিন্দা আছে বিদায়। এখন উম্মত নবীর সঙ্গে, নবীকে ডাকলে উম্মতের নবী সাক্ষাৎ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর নবী যদি মরা নবী হইতো তাহলে সাক্ষাৎ দিতে পারতো না। তার মানে বোঝা গেল আমার নবী জিন্দা। ইন্নাল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা আলাইহি। বাবারে ফাতুল বারির ভিতরে সহিহ বুখারী রাহমাহুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ বলেন, ফাতুল বারির ভিতরে উনি বলেন, শুধু তাই না, জুরকানি আলাল মাওয়াহিব ইমাম জুরকানি রাহমাহুল্লাহ উনি উল্লেখ করে বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমার নবী রওজা শরীফে হায়াতে জিন্দা, রওজার ভিতরে আমার নবী নামাজ পড়ে, আমার নবী আল্লাহ রিজিক প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন। কে আপন? নবী। আমার নবী কে আপন? যখন বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন ইব্রাহিম নবীর মিল্লাতে রাখবে না। মৌলবী শোনো, ইব্রাহিমের দুরূদ পড়া শুনে না, ইব্রাহিম নবীর মিল্লাতে রাখবে না, মুসা নবীর মিল্লাতে রাখবে না, ঈসা নবীর মিল্লাতে রাখবে না। যেই নবীর মিল্লাতে রাখবে, সেই নবীর যদি গুণগান না কইরা যাও, সেই নবীর দালালি না কইরা যাও, সেই নবীর ভালো যদি না বাসো, সেই নবীর মহব্বত না করো, ওই কবরে গেলে নবী চিনবে না। কথা ঠিক না?
যখন তুমি নবীর গোলামি কইরা যাইবা তখন বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিল্লাতে রাখলাম, আপনার মিল্লাতে রাখলাম। ওই উম্মতটা যদি খাসা উম্মত হয়, ও যদি ঈমানদার হয়, ও নবীর প্রেমিক যদি হয়, নবীর অনুসারী যদি হয়, আমার নবী সেই দিন বলবে আমার উম্মতকে আমার কুদরতি কোলে নিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আর নবী যদি আপনাকে আমাকে কোলে নেয়, আর চিন্তা কোনো কারণ আছে? জোরে আসেনি? নবী যদি কবুল করে নেয়, আর কোনো উপায় আছে, আর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। নবী আছে, আমার সব আছে। কথা বলেন ঠিক কিনা? নবী নাই মাগার তোমার কিছুই নাই, নামাজও নাই, রোজাও নাই। কারণ বেঈমানের জন্য নামাজ না, ঈমানদারের জন্য নামাজ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিবেন না। এই জন্য আগে ঈমানকে মজবুত করেন, ওই নবীর ব্যাপারে আকীদাকে পরিষ্কার করেন। কোন আকীদার ভিতরে এমন আকীদা আনা যাবে না যে আকীদা দ্বারা নবীর বেয়াদবি হয়। এমন কোন শব্দ, এমন কোন কাজ, এমন কোন কর্ম আমার আপনার দ্বারা করা যাবে না। যদি করেন তাহলে কি হবে শুনে নেন, তাহলে আপনার আমার ঈমান থাকবে না। জোরে বলে ঈমান থাকবে না। কারণ কি জানেননি? নবীর বিদ্বেষণ করলে ঈমান তালাক হয়ে যাবে, আমলও তালাক হয়ে যাবে। নবীকে মহব্বত করলে আমলও থাকবে, ঈমানও থাকবে, জান্নাতও আপনার থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি আমার পারের তরি। আল্লাহু আকবার। তুমি আমার পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সময় বড় সংক্ষেপ বাবা, এদিক ওদিক দিব না, গভীর মনোযোগ শুনে না ওরে বাবা গো। ও আমার বন্ধুরা, আমি তোমার কোনো শত্রু না, আমি তোমার কোনো দুশমন না। আমি চাই তোমরা ঈমান নিয়ে কবরে যাও। আমি চাই ভাঙ্গা ঘরে তোমার নবী যেন আয়েশা সাক্ষাৎ দেয়। কারণ নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় পাইলা ও দুনিয়ার মুসলমান? জামে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন লা তামাসুন্নান নার আও রামান রানি। আমার নবী বলেছে কেউ যদি আমারে যদি একবার দেখে, স্বপ্নে যদি দেখে, বাস্তবে সে আমারে দেখলো। কারণ আমারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে গো। শুধু হারামই হবে না, আমারে কেউ যদি দেখে, তারে দুনিয়ার কোনো মানুষ যদি দেখে গো, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি যায় আমার নবীজি ওয়াইসুল করনির ঘরে যখন প্রবেশ করছে, ওয়াইসুল করনিকে বুকে টান দিয়া ডাক দেওয়ালে, ও আমার পাগল রে, আয় আয় আমার বুকে আয়। নবী গো, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিনলাম না, আপনি কে? যার প্রেমে পড়িয়া দ্বন্দ্ব মোবারক শহীদ করেছ। আমি ইয়াকানা খাতামান নবিয়্যিন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি শেষ নবী, আমি তোমার নবী, আমি তোমার মায়ার নবী। আল্লাহু আকবার। কথা বলতে দেরি ইয়া ওয়াইসুল করনি নবীর কদমটা জড়া ধরিয়া হাউমাউ করে নবী নবী বলে যখন কান্দে, নবী 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 বলে বলে যখন কান্দে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে ওয়াইসুল করনি আর কত কষ্ট করবি রে, আয় 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 আমার কাছে আয়। কাছে নিয়া নবীজি কাঁদ মোবারক করে চাদর মোবারকটা নামাইয়া ওয়াইসুল করনি মুখ মোবারকের উপর হাত দিয়ে যখন মালিশ করে দিছে গো, মালিশ করতে দেরি ওয়াইসুল করনি মুখের ব্যথা ভালো হইতে দেরি করে না। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই ওয়াইসুল করনির সঙ্গে প্রায় প্রতিদিন একবার আমার নবী রাহমাতুল লিল আলামিন
ওয়াইসুল কর্ণীর সঙ্গে সাক্ষাৎ করতেন, মোলাকাত করতেন। এই সাক্ষাৎ করার পর ওনার মা ওনাকে প্রতিদিন নামাজ পড়িয়া মা দোয়া করতো, যুবক রে মা মনে কষ্ট দিও না, যার মা নাই সে জানে মা হারানো কি যন্ত্রণা রে বাবা। মা দোয়ার কারণে এই মঞ্চে বসেছি বাবা, বাইরে মার কারণে সারা বাংলাদেশ নসিহত করে বেড়াইতেছি বাবা। আরে মা যদি দোয়া না করতো গো, এই মান্নান জিহাদির কোনো ভেল ছিল না, কোনো আমল নাই, কিচ্ছু নাই বাবা আমার, শুধু আমার মার দোয়া আর পীর মুর্শিদের দয়া। কথা বলেন ঠিক কিনা বাবা? এটাই আমার সম্বল। আপনি আমার খারাপ বলেন আর ভালো বলেন, এটাই আমার সম্বল। আমার আমল নাই, এলেমও নাই, কিচ্ছু নেই আমার। আমি নগণ্য, আমি নগণ্য, আমি অধম, কিন্তু আমার মা রহমতের সময় উঠিয়া দোয়া করে আমার জন্য বাবা। কাঁদতে কাঁদতে আমার মা চোখের পাওয়ার কমে গেছে রে বাবা। যুবক করে আমি হাতে ধরি, তোমাকে পায়ে ধরে বলে যাই। সেদিন বাড়ি গেলাম, মাকে যে বললাম মা গো আমার জন্য দোয়া করিও। মা কেঁদে দিয়া বললে বাবা আর কত দোয়া করবো তোর জন্য, জানো নি তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পাওয়ার কমে গেছে, আমি চোখে কম দেখি। আমি বললাম বাবা তুমি দোয়া না করলে আমি সব শেষ, আমার কোনো আমল নাই, আমার কিছু নাই, তোমার দোয়া আমার সম্ভব। যুবক রে আমি তোমাকে বলি যাই, হাতে ধরি পায়ে ধরি বলি ওই মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। ওই সেল করে নি মাকে বাবারে বাথরুম পরিষ্কার করে দেয়, মা পেশাব করে দিলে মা পেশাবের পানি দিয়া ধুয়ে দেয় বাবারে। শুধু তাই না, মাকে গোসল করাইয়া দেয়, মার মাথায় তেল দিয়া দেয়, মাকে আদর করে খানা খাওয়াইয়া দেয়। আর ওই সেল করে মা দোয়া করে, ও আমার আল্লাহ আমার ছেলেটারে নবীর কদমে কবুল করে না। মা তুমি বলে যায় না, সবাই যে বুস্তামি রহমাতুল্লাহর মা বলেছিলেন, আপনারা অনেকে জানেন অষ্টা বাবা বুস্তামি বাবার সবাই বুস্তামি রহমাতুল্লাহকে ছোটবেলায় 10 বছরের বাচ্চাকে বললেন মা গো, মা বললে বাবা রে আমার এক গ্লাস পানি খাওয়াইবেনি। পানি আনতে গেলে ভিতরে পানি পাইল না, গেল কলে দূরে যায়, যখন কল ঘুরে টিউবুল চাপাইয়া পানি আনতে গেলেন, এদিকে এসে দেখে মা ঘুমায় গেছে, সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। সকালবেলা উঠে যখন দেখে বাচ্চা 10 বছরের বাচ্চা পানি দিয়া দাঁড়ায় রয়েছে। বাইরে বেশি আমল লাগে না আল্লাহর ওলি হইতে, বেশি আমল লাগে না, নেক আমল অল্প হইলি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মা দোয়া করেছে, ফজরের নামাজের পরে দোয়া করলেন, আল্লাহ যে ছেলে পানি চাইলাম পানি তুই এত ঘুমাইতে পারতো, করে না, সারা রাত দাঁড়া দাঁড়া আমার অপেক্ষায় রয়েছে, আমি কখন ডাক দিব, আমার ডাক দেনা ঘুমে ডিস্টার্ব হবে। ও আল্লাহ আমার ছেলেটারে তুমি আল্লাহ তোমার বন্ধুর কাতারে নাম লিখে দাও। বলতে দেরি আমার আল্লাহ কায়, ওই মার দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাইজিৎকে সুসংবাদ দিলেন, ও বাইজিৎ সুসংবাদ শুনে না, তুমি আমার বন্ধু হইয়া গেছো। আরো ধরে করেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার শেষ করতেছি, গভীর মনোযোগ কেনে বললাম, ইন্ডিমিটাই মহাসল করেনি, উনি আমার মা দোয়ার কারণ নবীরে পাইলেন, নবীর মহাব্বত করিয়া জান্নাত পেয়ে গেলেন, আল্লাহরও পেয়ে গেলেন। বাবা নবীর মহাব্বত পয়দা করলেন, শুধু তাই না, দেখেন গভীর মনোযোগ বাবা, নবী যখন শেষ সময় যখন পর্দা নিবেন, নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, শরীয়তে যখন পর্দা নিবেন, ওই সময় নবীজির শরীর মোবারকের ওই জুব্বা মোবারক, ওই চাদর মোবারক, ওই পাগড়ি মোবারক, হযরত ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো, আবু বকর এদিকে আসো গো, ও আলী এদিকে আসো। কায় হুজুর বলেন কি বলবেন? আমি যখন চলে যাইব তোমরা আমার এই পোশাক গুলা নিয়া, আমরা আমার পোশাক গুলা নিয়া, তুমি অমুক দেশে অমুক পাহাড়ের উপরে আমার একজন পাগল বাস করে, মার খেদমত করে এই পোশাক গুলা নিয়া তেনার হাতে দিবা, আর বলবা নবীর উম্মতের জন্য দোয়া করতে। আরো জোরে আরো জোরে আরো জোরে। এখন এখানে প্রশ্ন বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাতা, ঠিক না? ঠিক। কত কালাকা
আবু বকর নবীর প্রিয় সাহাবী, আশারে মুবাশশারা সাহাবীর ভিতরে একজন বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাউকে আমার নবীর পোশাক দিল না। পোশাক দিল ওয়াইসল কর্মীকে। কেন? ওই প্রেম বাবারে এমন প্রেম করছে গো। কেমন প্রেম করলেন শুনে না বাবা। ওয়াইসল কর্মী দাঁত মোবারক ফলার কারণে আমার নবী কি আমি নবীজি তার উপর খুশি হয়ে গেলেন, মোহাম্মত করলেন। শুধু তাই না বাবা, যখন নবী চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর, ওসমান, আবু বকর সবাই রওনা করলেন ওয়াইসল কর্মীর কাছে। যায়া মানুষের কাছে খোঁজ করতেছেন, এই রকমের একটা মানুষ পাওয়া যাবে নি। এরকম মানুষ তোমরা দেখছো নি? কহা দেখেছি, অমুক পাহাড়ের চূড়ায় তেনার মাকে নিয়ে কুড়ে ঘরে সোনের ঘরের পর বাস করে, বড় কষ্ট নিয়ে বাস করে গরিব সাহাবী। ওই ওয়াইসল কর্মী বাবা আশেকে রাসূল, কেমন আশেকে রাসূল। ওই আশেকে রাসূল যখন ওখানে গেলেন, যারা সাহাবীরা হাঁটতে হাঁটতে করে ওখানে যাওয়ার পর তখন ওনাকে দেখি, ওয়াইসল কর্মীকে দেখি বললেন, ভাইজান আপনি কি ওয়াইসল কর্মী? কহা আমি ওয়াইসল পাগলা। ওয়াইসল পাগলা বলা তো, আমি ওয়াইসল কর্মী, ওয়াইসল পাগলা। হ্যাঁ আমি ওয়াইসল পাগলা। কি সংবাদ? আমি নবীর দরবারে মনে এসেছি। কি সংবাদ নিয়ে আনছেন? আপনাকে আমার নবীজি জুব্বা মোবারক দিয়েছেন, পাগড়ি মোবারক দিয়েছেন, জামা মোবারক দিয়েছেন। তখন ওয়াইসল কর্মী সুখের বাণী ছিঁড়ে দিয়ে বললেন, ভাই আবু বকর, ও ওসমান আলী, তোমরা থাকতে আমার কেন দিল? তা তো আমরা জানি না। এমনি টাইমে মিষ্টি হাসি দিয়া বললেন, আলী রে তোমরা জানো তবে তোমরা বোঝো না। কেমনে? দেখো তো আমার মুখে কোনো দাঁত আসেনি। তোমরা নবীর জামাতা সাহাবী আলী রে, তোমার মুখ ভরা দাঁত। তোমরা ওমর রে, তোমার মুখ ভরা দাঁত। আবু বকর, ওসমান, আলী তোমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই খিরকা মোবারক গুলা তোমাকে যে দিল কারণটা কি? এর ব্যাপারটা কি আমারে বলো। সবাইকে সাহাবী জিজ্ঞাসা করলো যে আমাদেরকে এত কাছে থেকে আমাদেরকে দিল না, তোমারে দিল, ব্যাপারটা কি? কারণ আছে না নাই? জোরে কারণ আছে না নাই? এর কারণটা কি? তখন মিষ্টি হেসে দিয়ে বললেন, জালি রে তোমার মুখ ভরা দাঁত। আমার নবীর দাঁত কি ছিল? কহা আমার নবীর দাঁত ভেঙেছে নাকি উহুদের যুদ্ধে? কহা দুইটা দাঁত মোবারক শহীদ হয়েছে। তোমার মুখ ভরা দাঁত, তোমরা বলতেছো আমাকে কেন দিল? দেখো তো আমার মুখে কোনো দাঁত আসেনি। আল্লাহু আকবার বলেন। ওয়াইসল কর্মী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোমাদের মুখ ভরা দাঁত। দেখো ভাই আমার মুখে কোনো দাঁত পাইনি, কোনো পাইছনি বাবা। কই তোমার দাঁতে কি পোকে খাইছে? কয় না না পোকে খাই নাই। কয় পরে গেছে? কয় না না তাও পরে নাই। কয় কেমনে দাঁত গুলা চলে গেল? কয় যেদিন শুনেছি আমার নবীজি দমদম মোবারক শহীদ, ওই দিন আমি ওয়াইসল করিনি, একটা একটা করিয়া 32টা দাঁত ভেঙে ফেলেছি। হে আলী রে দাঁড়া, আমার মার জোলাটা তোমার কান্দে না। আর আমি নবীজির পোশাক নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম, দুর হাতটা বাড়ায়া কান্দি। কিতাব এসেছে বাবার ওয়াইসল কর্মী পোশাক নিয়ে আল্লাহ দুর হাতটা বাড়ায়া কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে 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 গুনাহগারে আমরাই গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে বাবা, পরায় গুনাহ মাফ করবে এমন অবস্থায় ডাক দিছে, ওয়াইসল কর্মী দাঁড়া, তোমার মাকে ধরো, তোমার মা কিন্তু জমিনে মিশে যাইতেছে। আল্লাহু আকবার। ওয়াইসল কর্মী দৌড়ে বললেন, রে আর একটু সময় যদি আমার দিতি, আমি আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ মাফ করে ফেলতাম। আল্লাহু আকবার। এর ভাই নবীর প্রেমিকের দাম আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই বাবা?